নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সবাইকে দেখার জন্য বিনম্র অনুরোধ জানালাম। আমি এখানে 500 গ্রাম চিকেন টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলে খেতে বেশি সুস্বাদু হয়। এবারে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি দারুচিনি, গোটা এলাচ, গোটা লবঙ্গ এবং গোটা গোলমরিচ। এগুলো দিয়ে কয়েক কোয়া রসুন আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন না। আমার রসুন না দিলে মাংস খেতে ভালো লাগে না, তার জন্য রসুনটা দিয়েছি। এবারে 4টে টমেটো তার সাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5-6টার মতো পেঁয়াজ হাফ করে। বন্ধুরা, এই রেসিপিটি অতি কম সময়ে এবং কম উপকরণেই রান্না করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চের মতো আদা স্লাইস করে। আমি মাংসগুলোর মাঝে মাঝে আদাগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো এপিট করে একটু ভেজে নেব। বন্ধুরা, এইভাবে টমেটো দিয়ে চিকেন একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি চিকেনগুলো এপিট করে দিয়ে তারপর ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। এবার ঢাকনা খুলে দেখলাম চিকেনগুলো একদম তুলতুলে হয়ে গেছে, সেদ্ধ হয়ে, এবং টমেটোগুলো একদম লুসলুসে হয়ে গেছে। এবার উপরের বাকলটা উঠিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, তোমরা চামচ দিয়ে উঠিয়ে নিতে পারবে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 7-8টার মতো। যে যেমন ঝাল খাও তেমনি দিয়ে দেবে। কাঁচা লঙ্কার এই মাংসটাকে আরও সুস্বাদু করে তোলে। এবার আমি ভালোভাবে ম্যাশ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে। এবারে মাংসটাকে আরও সুস্বাদু বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু মাংসটাতে জল দিইনি, এভাবেই মিডিয়াম ফ্লেমে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি কচুরি মেথি। এটা দিলে মাংসর সেন্টটা আরও দারুণ হয়ে যাবে। বন্ধুরা, মশলা ভরপুর দিয়ে চিকেন তো প্রায়ই খাওয়া হয়, এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত হবে একদম, কথা দিচ্ছি। এবার আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আজকের রেসিপি টমেটো চিকেন বা চিকেন কষাও বলতে পারো। এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। বন্ধুরা, আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যাতে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ পাই। ফিরে আসবো নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।